একটা নতুন চ্যানেল ওপেন করার পরে প্রত্যেকটা চ্যানেলে দুটো সমস্যা কমন দেখা যায়, সেটা হচ্ছে জিরো ভিউজ প্রবলেম এবং জিরো সাবস্ক্রাইবার প্রবলেম। মানে ভিডিও আপলোড করে যাচ্ছে কিন্তু ভিডিওতে ভিউজ আসে না, সাবস্ক্রাইবার একটাও আসে না। তো এই জিরো ভিউজ জিরো সাবস্ক্রাইবার দেখে ডিমোটিভেট হয়ে যায় শুরুতেই, এরকম প্রত্যেকেই হয়ে যায়। আমি একটা সময় হয়ে গেছিলাম যখন আমি কিছু বুঝতাম না, ঠিক আছে। তো এই সমস্যাটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু আসে। তো এই সমস্যাটা নিয়েই তোমাকে এগিয়ে যেতে হবে। তুমি আজকে চ্যানেল তৈরি করে আজকে ভিডিওটা আপলোড করলে কিন্তু ভিডিওতে ভিউজ আসবে না। ইউটিউবের আগে জানতে হবে যে তুমি চ্যানেল খুলেছো, খোলার পর তুমি ভিডিও দিচ্ছ। ইউটিউব যতক্ষণ না জানবে ততক্ষণ তোমার ভিডিও কিন্তু কারোর কাছে পাঠাবে না, আর কারোর কাছে না পাঠালে কিন্তু ভিউজ আসবে না। তো তখন তোমরা কি করো, তখন তোমরা নিজেই ভিডিওর লিঙ্ক শেয়ার করে দিয়ে বা তুমি অন্য ফোনে সার্চ করে দিয়ে বা তোমার নিজের ফোনে তুমি সার্চ করে দিয়ে সেখান থেকে ভিউজ বা সাবস্ক্রাইব করে থাকো, ঠিক আছে। তো এটা কিন্তু সম্পূর্ণ ভুল করে থাকো তোমরা। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেব, যদি 8খানা স্ট্র্যাটেজি মেনে তুমি তোমার চ্যানেলটার মধ্যে কাজ করতে পারো তাহলে তোমরা খুব সহজেই কিন্তু চ্যানেলটাকে গ্রো করতে পারবে। দেখো, এই জিরো ভিউজ প্রবলেম জিরো সাবস্ক্রাইব প্রবলেম এটা প্রত্যেকের ক্ষেত্রেই ঘটে। আমার ক্ষেত্রে হয়েছে, তোমার ক্ষেত্রে হচ্ছে, আরও নতুন যারা আসবে প্রত্যেকেরই এই প্রবলেমটা ফেস করতে হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে যারা বড় ক্রিয়েটার তারাও কিন্তু এই প্রবলেমটা ফেস করেছিল, প্রবলেম ফেস করেই কিন্তু আজকের দিনে তারা বড় হয়েছে। ধরেই কিন্তু তাদের ভিডিও ভাইরাল হয়ে যায়নি। সে আজকে ভিডিও দিয়েছে বা কালকে ভিডিও দিয়েছে সেই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে এমনটা কিন্তু নয়। এমনটা কোটিতে একজনের দেখা যায়, নতুন চ্যানেল খুলেই প্রথম ভিডিও ভাইরাল করেছে। তো সেই জন্য একদম ডিমোটিভেট হলে হবে না। তোমাদেরকে এই 8টা স্ট্র্যাটেজি বলবো আজকে, সেই 8টা স্ট্র্যাটেজি মেনে তোমায় কিন্তু কাজ করতে হবে, তবে কিন্তু তুমি তোমার চ্যানেলটাকে খুব সহজেই গ্রো করে ফেলতে পারবে। তো এই 8খানা স্ট্র্যাটেজি আমি আমার এই চ্যানেলে এইখানে লিখে নিয়েছি। তো সেটা তোমাদেরকে এক এক করে পয়েন্ট বাই পয়েন্ট বলে সেটা বুঝিয়ে তোমাদেরকে দেবো যে কি তোমাদের করণীয় তোমাদের চ্যানেলটাকে গ্রো করার জন্য। তো চলো তোমাদেরকে সবটা বলছি। তো তার আগে বন্ধুরা, ইউটিউবার হও, ইউটিউব চ্যানেল যদি প্রথমবারের জন্য এসে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। তো এখন এই 8টা স্ট্র্যাটেজি তোমাকে মানতেই হবে, না মানলে জীবনেও চ্যানেলকে গ্রো করাতে পারবে না। আর 2024 তো নাই না, তোমরা অনেক দিন ধরে হয়তো ইউটিউবে কাজ করছো, চ্যানেলটাকে গ্রো হচ্ছে না। তো এখন আগে যা করেছো সেটা সাইডে ফেলে দিয়ে নতুনভাবে চ্যানেলটাকে শুরু করো। হতে পারে বন্ধুরা তুমি 1 বছর বা 1.5 বছর ধরে চ্যানেল করেছো, কোনো লাভ পাচ্ছ না, তো সেই চ্যানেলটাকে সাইডে ফেলে দাও, নতুন একটা চ্যানেল ক্রিয়েট করো। আর আমি যেই স্ট্র্যাটেজি মেনে তোমাদেরকে কাজ করতে বলবো সেই স্ট্র্যাটেজি মেনে কাজ করো, দেখবে তোমাদের চ্যানেল ঝড়ের বেগে বেরিয়ে যাবে, ঝড়ের বেগে তোমাদের চ্যানেলটা গ্রো করবে। তোমাদের আর ডিমোটিভেট হতে হবে না, তোমাদের ভিডিও ভাইরাল হবে। তো কী কী করতে হবে চলো তোমাদেরকে এক এক করে তোমাদেরকে পয়েন্ট বাই পয়েন্ট বলি। তো সবার প্রথম ফার্স্ট স্ট্র্যাটেজিটা তোমাদের কি, নিজের ভিডিও নিজে দেখা যাবে না, নিজের ভিডিও নিজের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা যাবে না, বুঝতে পেরেছো? তো এই কাজটা কিন্তু প্রত্যেকে করে থাকো, আমি শুরুতে তোমাকে বলেছি, এই ভুলটা কিন্তু করলে হবে না। তোমরা সবার প্রথমে কি করো, নিজের ভিডিওটা নিজে আপলোড করেছো, আপলোড করে দিয়ে দেখা শুরু করে দিচ্ছ, কেননা তোমাকে তো একটা দুটো ভিউজ করতেই হবে। তখন তুমি কি করো, তুমি তোমার যেই চ্যানেলে ভিডিওটা ছেড়েছো সেই চ্যানেলে তুমি চালিয়ে দিচ্ছ। এটা হচ্ছে তোমাদের দণ্ডনীয় অপরাধ, বুঝতে পেরেছো? হতে পারে তুমি তোমার ভিডিওতে ভিউজ আনার জন্য অন্য ফোন দিয়ে চালাও, কিন্তু তুমি তোমার নিজের ফোন থেকে কখনোই ভিডিও দেখবে না। আর শেয়ার একদমই করবে না, শুরুতে একদম শেয়ার করা চলবে না। শেয়ার করলে তোমার যে ক্ষতি হবে সেই ক্ষতি পূরণ করতে পারবে না তোমরা, ঠিক আছে? ভিডিও কখনো শেয়ারও করবে না শুরুতে। শেয়ার তখনই করবে তোমার একটা মানে বেজ হয়ে গেছে, অডিয়েন্স বেজ হয়ে গেছে, তুমি তখন শেয়ার করবে, তার আগে তুমি শেয়ার কিন্তু করবে না। তো এই ভুল কাজটা করো। আর নিজে নিজে তোমার চ্যানেলটাকে সার্চ করে নিয়ে তুমি সাবস্ক্রাইব করে দেবে, এটা কখনো করবে না। বা তুমি তোমার বন্ধুর ফোনটা নিয়ে তুমি সাবস্ক্রাইব করে দিচ্ছ নিজে নিজে, এটা একদমই করবে না। এটা করলে কিন্তু তোমার চ্যানেলের উপর একটা ব্যাড এফেক্ট পড়বে। তার কারণটা কি, সাবস্ক্রাইব হচ্ছে অথচ ভিউজ আসছে না। তারপরে অনেকে কি করে, সাব পর সাব করে, ঠিক আছে? এই যে তারপরে ফেসবুকে কত গ্রুপ রয়েছে, সেখানে গিয়ে জয়েন করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করানোর জন্য, আমি তোমাকে সাবস্ক্রাইব করে দেবো, তুমি আমাকে সাবস্ক্রাইব করে দাও। আরে আখিরে এগুলো করে কোনো লাভ নেই, এগুলো করে তুমি আমার পিছনে চলে যাবে, তুমি সামনে যাওয়া তো দূরের কথা। আমি কিন্তু এই চ্যানেলটা খুলেছিলাম 1 মাসের মধ্যে আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যায়, 1000 সাবস্ক্রাইব 4000 ওয়াচ টাইম পূরণ হয়ে যায়। আমি কিন্তু কোনোদিনই সাবস্ক্রাইব পিছনে দৌড়াইনি বা কাউকে বলিওনি ভাই আমি চ্যানেল খুলেছি, আমার চ্যানেলটাতে ভিডিও দেখিস বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিস, আমি কখনো কিন্তু বলিনি। তো অর্থাৎ তোমাকে একদম চুপি সারে কাজ করতে হবে। তোমাকে দেখলে হবে না কোনো সময়ই যে তোমার চ্যানেল সাবস্ক্রাইবার আছে কি, ভিউজ আসছে কি আসছে না, কিচ্ছু দেখলে হবে না, ঠিক আছে? এটা গেল প্রথম স্ট্র্যাটেজি। দ্বিতীয় স্ট্র্যাটেজি কি, সেটা হচ্ছে কি, সাবস্ক্রাইবার অ্যান্ড ভিউজ কখনোই কেনা যাবে না।
তোমরা অনেক সময় কি করো, 2 মাস হয়ে গেছে চ্যানেলের বয়স, 3 মাস হয়ে গেছে বা 4 মাস হয়ে গেছে চ্যানেলের বয়স, তোমরা এখন কি করছো, না পেরে চ্যানেলটাকে মনিটাইজ করার জন্য সাবস্ক্রাইবার কিনতে চাইছো, ভিউজ কিনতে চাইছো, মানে ওয়াচ টাইম সাবস্ক্রাইবার কিনে তুমি তোমার চ্যানেলটাকে মনিটাইজ করবে, তারপর তুমি সেখান থেকে ইনকাম করবে। আরে ঘন্টা ইনকাম করবে, 1 টাকাও ইনকাম করতে পারবে, আমি গ্যারান্টি দেবো তোমাদেরকে। ঠিক আছে, সেই জন্য কত অ্যাপ্লিকেশন রয়েছে প্লে স্টোরে, অ্যাপ্লিকেশন প্লে স্টোর ছাড়াও গুগলে রয়েছে, সেখান থেকে তোমরা নিয়ে তোমরা কি করো, যে গিয়ে তোমরা ওয়াচ টাইম বাড়ানোর চেষ্টা করো, সাবস্ক্রাইবার কিনে নেওয়ার চেষ্টা করো, কিছু কয়েন এক জায়গায় করে করো। ঠিক আছে, এই কাজটা কখনোই করা যাবে না। তারপরে তোমরা অনেকেই কী করছো, এখন তো ইউটিউবে একদম পুরো ঢেরাঢের রয়েছে, যে ডিলার রয়েছে, তারা ফোন নাম্বার দিচ্ছে, যোগাযোগ করো, তোমাদেরকে সাবস্ক্রাইবার বা ভিউজ তোমাদেরকে এই টাকার মধ্যে দেবো। 1000 টাকায় 100 সাবস্ক্রাইবার, এরকম 5000 টাকায় 1000 সাবস্ক্রাইবার দিয়ে দেবে, ওয়াচ টাইম দিয়ে দেবে 10,000 টাকায়। তো এটা স্ট্র্যাটাজি। আমার কাছে মেল আসছে কতগুলো, আমাকে বলছে প্রমোট করতে, আমি এগুলো একদমই করব না এখন। ঠিক আছে, তো যাই হোক, সেটা বড় কথা নয়, কথা হচ্ছে এটাই যে তোমরা কখনোই সাবস্ক্রাইবার ওয়াচ টাইম কিনে তুমি তোমার চ্যানেলটাকে মনিটাইজ করতে যাবে না, এটা কিন্তু তোমাদের দণ্ডনীয় অপরাধ হবে। ঠিক আছে, এটা একদম ভুল কাজ করবে না। তারপরে কি 3 নম্বর হচ্ছে সঠিক টাইমে তোমাদেরকে একটা ভিডিও দিতে হবে, সঠিক টাইমে প্রতিদিন রেগুলারিটি মেনটেন করে তোমাকে কিন্তু ভিডিও দিতে হবে। একটাই টাইম তোমায় চুজ করতে হবে, কখনোই তুমি কিন্তু আজকে সকালে দিলে কালকে দুপুরে, পরশুদিন বিকালে, তারপর দিন রাত্রে, এটা একদম করলে হবে না। তুমি একটা সঠিক টাইম, তোমার কাছে যে সবথেকে সঠিক টাইম যেটা, তুমি যেই সময়ের মধ্যে ভিডিও কমপ্লিট করে দিয়ে ভিডিওটাকে পাবলিক করতে পারবে, একটা টাইম বেছে নাও। ঠিক আছে, তুমি কন্টিনিউ তো থাকবেই, সাথে তোমাকে সঠিক একটা টাইমে তোমাকে ভিডিও দিতে হবে। হয়তো আমার আজকে একটু ভিডিও দেওয়া মিস্টেক হয়ে গেল, হতে পারে আমার চ্যানেলটার মধ্যে একটা অডিয়েন্স বেস রয়েছে যে অডিয়েন্স দেখবে, তোমার তো সেটা নেই। তোমাকে সেই জন্য কী করতে হবে, সঠিক টাইমে, নির্দিষ্ট একটাই টাইমে তোমাকে ভিডিও দিতে হবে। কখনো ওই টাইম এধার ওধার করলে হবে না, আর তোমাকে লম্বা গ্যাপ করলে হবে না। হতে পারে তুমি মাঝে সাঝে 1 দিনের গ্যাপ করলে, 2 দিনের গ্যাপ করাটাও কিন্তু অন্যায় হয়ে যাবে, বুঝতে পেরেছো? 2 দিনের গ্যাপ করলে কিন্তু অনেক বড় একটা তোমার ভিউজ ডাউন দেখা দিয়ে দেবে। তো সেই জন্য তোমাকে রেগুলারিটি মেনটেন করতে হবে, আর তোমাকে সঠিক টাইমে, নির্দিষ্ট একটাই টাইমে তোমাকে ভিডিও দিতে হবে। সকালে হলে সকালে দেবে, সকালে একটা টাইম সেট করো যে 8টা কি 9টা কি 10টা, দুপুরে হলে 12টা কি 1টা কি 2টো, বা সন্ধ্যেবেলা 4টে 5টা 6টা 7টা 8টা 9টা বা রাত 10টা, কোন সময় তুমি যে দিতে পারবে সেই সময়টাই তুমি কিন্তু ভিডিও দেবে। এছাড়া অন্য সময় তোমরা কখনোই কিন্তু ভিডিও দিতে যাবে না, তাহলে কিন্তু ভিডিওতে ভিউজ পাবে না। ঠিক আছে, তো তারপরে 4 নম্বরটা হচ্ছে যে তোমার চ্যানেলটা তুমি যে খুলেছো, ঠিক আছে, খোলার পরে কিন্তু তোমার চ্যানেলটাকে ভেরিফিকেশান করতে হয়। ঠিক আছে, তোমার অ্যাড্রেস ভেরিফিকেশান এবং ফোন নাম্বার ভেরিফিকেশান কিন্তু করতে হয়। এটা তোমাদেরকে কিন্তু করতে হবে, না করলে কিন্তু ইউটিউব বুঝতেই পারবে না যে তুমি আদৌ ইউটিউবার একজন। তুমি যে চ্যানেল খুলেছো, তুমি যে ভিডিও দিচ্ছ, ইউটিউব বুঝতেই পারবে না। তো সেই জন্য তোমার অ্যাড্রেস ভেরিফিকেশান আর ফোন নাম্বার ভেরিফিকেশান এটা কিন্তু করতেই হবে। আর তুমি কোন দেশের সেটাও তুমি কিন্তু সঠিক করে দেবে। ঠিক আছে, তুমি যদি ইন্ডিয়ান হয়ে থাকো তো ইন্ডিয়াটাকে সিলেক্ট করে রেখে দেবে, তাহলে তো কিন্তু সুবিধা হবে, বুঝতে পেরেছো? তো চ্যানেল খুলেই আমি কিন্তু এই কাজটা করি। সবার প্রথমে কি করি, যে আমি ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশনটা করে দিই, তারপরে অ্যাড্রেস ভেরিফিকেশান, সেখানে তুমি তোমার ফেস দিয়েও করতে পারো, একটা ভিডিও, শর্ট ভিডিও, মানে ভিডিও হবে, রানিং থাকবে, তুমি মুখটা এদিকে এদিকে করে কিন্তু একটা ভেরিফিকেশন করে দিতে পারো। ঠিক আছে, এটা করলেও হবে, কোনো ব্যাপার না। তো এই দুটো ভেরিফিকেশন তোমায় কিন্তু বাধ্যতামূলক করতেই হবে। দেখো, প্রথম ভেরিফিকেশনটা হচ্ছে ফোন নাম্বার ভেরিফিকেশনটা না করলে কিন্তু তুমি তোমার ভিডিওতে থাম্বনেল সেট করতে পারবে না। তো অর্থাৎ তোমায় কিন্তু এই কাজটা করতে হবে, আর তোমার সাথে কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশনটাও কিন্তু কমপ্লিট করে নিতে হবে। তাহলে তোমার চ্যানেলের মধ্যে কোনো প্রবলেম আসবে না, যে হ্যাক হয়ে যাওয়ার প্রবলেম এটা যে আসে, এটা কিন্তু আসবে না। ঠিক আছে, তো 2 স্টেপ ভেরিফিকেশনটা তোমরা সঠিকভাবে করে নেবে। তো এবার তোমাদেরকে আমি বলবো যে 5 নম্বর যে স্ট্র্যাটেজিটা তোমাকে ফলো করতে হবে, সেটা হচ্ছে কি, তোমার চ্যানেলের ইমপ্রেশন বাড়ানোর চেষ্টা করতে হবে। দেখো, শুরুতেই কিন্তু ইমপ্রেশন একদমই থাকে না তোমার চ্যানেলের, একদম পুরো কারোর কাছে ভিডিও পাঠাই না। তো তোমাকে চেষ্টা করতে হবে তোমার চ্যানেলের জন্য ইমপ্রেশন ইউটিউব দেয়। তো সেই কারণে তোমাকে সঠিক কন্টেন্ট বাছাই করতে হবে, এবং সেই কন্টেন্টটাকে ভালোভাবে তৈরি করে তোমাকে সেই ভিডিওটাকে সঠিক টাইটেল, সঠিক ট্যাগ, সঠিক ডেসক্রিপশান এবং একটা সঠিক ক্লিকেবল থাম্বনেল দিয়ে তোমাকে কিন্তু ভিডিওটাকে আপলোড করতে হবে। আর সবসময় তোমাকে চেষ্টা করতে হবে ক্লিকবেট থাম্বনেল ইউজ করা। যদি ক্লিকবেট থাম্বনেল ইউজ করতে না পারো, তাহলে কিন্তু ভিডিওকে ভাইরাল করতে খুব কষ্ট হয়ে যাবে। কেননা 2024 এটা 2017-18 নয়। তুমি থাম্বনেল ছাড়া ভিডিও আপলোড করে দিলেও কিন্তু চলতো 17-18তে, কিন্তু এখন সেটা কিন্তু আর চলবে না। তো সেই জন্য তোমায় কিন্তু সঠিক একটা থাম্বনেল ভিডিওতে দিতেই হবে। তোমার ভিডিও যাই হোক না কেন, থাম্বনেল যেন একদম পুরো ঝাঁকাঝাঁক হয়। ঠিক আছে, ক্লিকবেট করলে তো খুবই ভালো। ক্লিকবেট ছাড়া তুমি তোমার চ্যানেলকে এগোতে পারবে না। আমিও কিন্তু আমার চ্যানেলটায় ক্লিকবেট ছাড়া আমি এগোতে পারিনি। এখনকার সময় তোমরা দেখতে পাবে 99% ক্রিয়েটার থাম্বনেলে ক্লিকবেট করছে, টাইটেলেও ক্লিকবেট করছে। তো
তো এই দুটো তোমায় করতে হবে, ঠিক আছে, যদি তোমাদেরকে আগে এগিয়ে যেতে হয়, নাহলে কিন্তু এগিয়ে যাওয়া খুব দুষ্কর। এখন কম্পিটিশনের যুগ, কম্পিটিশনের যুগে তোমাকে যদি তাল মিলিয়ে থাকতে হয় তাহলে এইগুলো করতে হবে। ইউটিউব নিজেই বলে ক্লিক বেট করে অডিয়েন্সকে নিয়ে এসো, তারপর তুমি তোমার কন্টেন্টটা ভালো প্রোভাইড করো, দেখবে তুমি যে ক্লিক বেট করো সেটা কিন্তু কারো মনে থাকবে না। বুঝতে পেরেছো? এই কাজটা তোমায় কিন্তু করতেই হবে, না করলে কখনোই চ্যানেলটাকে গ্রো করানো সম্ভব নয় এই 2024-এ এসে। তারপরে 6 নাম্বার স্ট্র্যাটাজি, তোমাকে কিন্তু এই সময় দাঁড়িয়ে ট্রেন্ডিং টপিক, ইউনিক টপিক নিয়ে কিন্তু কাজ করতে হবে, আর সঙ্গে লাইফ টাইম কন্টেন্ট, যেটাকে সার্চেবল কন্টেন্ট বলে। এই 3টে কন্টেন্টের কম্বিনেশনে তোমায় কিন্তু কাজ করতে হবে, তবেই কিন্তু তুমি তোমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। দেখো, ট্রেন্ডিং কন্টেন্ট তুমি যদি দাও, হতে পারে প্রথমটা দিলে ভিউজ এলো না, দ্বিতীয়টা দিলে ভিউজ এলো না, কিন্তু তৃতীয়টা যখন দেবে হয়তো ভিউজ আসতেই পারে। আর যদি তোমার কপাল ভালো থাকে, যদি ভিউজ যদি এসে যায়, তা তোমার ওই একটা ভিডিওই কাফি তোমার চ্যানেলটাকে মনিটাইজ করানোর জন্য, 1000 সাবস্ক্রাইব পূরণ করার জন্য, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে দেওয়ার জন্য। বুঝতে পেরেছো? তো সেই কারণে তোমায় কিন্তু ট্রেন্ডিং টপিকটাকে কিন্তু কভার করতেই হবে তোমার ক্যাটাগরি অনুযায়ী, কিন্তু অন্য ক্যাটাগরির নয়। বুঝতে পেরেছো? অন্য ক্যাটাগরির নয়। তারপরে তোমার ক্যাটাগরিতে কোনটা রয়েছে লাইফ টাইম কন্টেন্ট, ইউনিক কন্টেন্ট, সেটা নিয়ে তোমায় কিন্তু ভিডিও তৈরি করতে হবে। কোনটা সার্চেবল কন্টেন্ট সেটা তোমাকে বুঝে নিতে হবে, বুঝে নিয়ে তোমায় কাজ করতে হবে। তোমরা এই জিনিসগুলো বুঝতে পারো না, হাবি যাবে ভিডিও আপলোড করে দাও। আমি যখনই চ্যানেল চেক করতে দেখে একদম জগা খিচুড়ি করে দিয়েছো। এরকম খিচুড়ি করলে চ্যানেল কোনোদিনই এগোবে না। কেউ একজন তোমার চ্যানেলে এলো, এসে যদি দেখে তুমি খিচুড়ি পাকিয়ে রেখেছো, কেউ তোমার ভিডিও দেখবে? কেউ তোমার ভিডিও দেখবে না। তো সেই জন্য তোমায় কখনোই উল্টোপাল্টা কন্টেন্ট দিয়ে ভিডিও বানিয়ে তোমার চ্যানেলটাকে বরবাদ করলে হবে না। বুঝতে পেরেছো? তারপরে 7 নম্বর স্ট্র্যাটেজি কি, তোমাকে একটা ক্যাটাগরি, একটা নিশ তোমাকে বেছে নিয়ে কাজ করতে হবে। কখনোই মিক্স কন্টেন্ট করলে কিন্তু হবে না। এখনকার সময় মিক্স কন্টেন্টও কিন্তু মনিটাইজ হচ্ছে, তবু আমি বলবো মিক্স কন্টেন্টে তোমরা কাজ করবে না। মিক্স কন্টেন্টে যদি তোমরা কাজ করো তাহলে তোমরা কিন্তু এগোতে পারবে না। হয়তো তোমার মিক্স কন্টেন্টে করলে 2-1টা ভিডিও ভাইরাল হয়ে গেল, ওখান থেকে সাবস্ক্রাইবার চলে এলো, ভিউসও চলে এলো, চ্যানেলটা মনিটাইজও করে নিলে, তারপর যদি সেই ধরনের কন্টেন্ট আর যদি ভিউস না আসে, তখন কী করবে? তোমার একটা ভিডিওতে 1 লাখ ভিউজ বা 10 লাখ ভিউজ, আর একটা ভিডিও আপলোড করলে 100 ভিউজও হচ্ছে না, তাহলে তোমার চ্যানেলটার কোনো মূল্য আছে? কোনো মূল্য নেই। তো সেই কারণে মিক্স কন্টেন্ট আপলোড করবে না, একটা নিচ, একটা ক্যাটাগরির উপরে তুমি চ্যানেলটাই করবে। তুমি এমন ক্যাটাগরি বাঁচবে, দেখো ইউটিউবে কিন্তু 15খানা ক্যাটাগরি রয়েছে। তুমি টেক ক্যাটাগরি করতে চাও, কুকিং করতে চাও, ভ্লগিং করতে চাও, তুমি এন্টারটেনমেন্ট করতে চাও, এডুকেশন করতে চাও, কী করতে চাও, তোমার যাতে নলেজ রয়েছে যে অমুকে ওই চ্যানেলটা করেছে, ওই ক্যাটাগরিতে কাজ করছে, আমাকেও করতে হবে, ওই চ্যানেলে অত বেশি টাকা, ওই চ্যানেলে কম টাকা, ওটা করলে হবে না, ওইটা করতে হবে, এটা একদমই নয়। বুঝতে পেরেছো? তোমার যাতে নলেজ রয়েছে, তুমি যেই ভিডিও তুমি সবসময় করতে পারবে সেটা করবে। যেমন আমি টেক করতে পারছি, তুমি যে টেক করতে পারো এমনটা কিন্তু নয়। তুমি হয়তো নাও করতে পারো, তুমি নাও বুঝতে পারো, তুমি হয়তো এখন হাওয়ায় গা ভাসিয়ে দিলে, ঠিক আছে, তোমার হয়তো মনে হলো যে না আমি পারবো, কিন্তু একটা সময় দেখবে তুমি পারবে না। তো সেই জন্য তুমি লাইফ টাইম যাতে তুমি খুশি, তুমি সবসময় ক্যামেরা খুললেই তুমি কথা বলতে পারবে, সেরকম একটা চ্যানেল তুমি তৈরি করবে। তো সেই জন্য তোমায় কিন্তু একটা নিশ, একটা ক্যাটাগরিতে তোমাকে কাজ করতে হবে, তবে কিন্তু তুমি তোমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে, না হলে কিন্তু তোমার চ্যানেলটা কিন্তু এগোবে না। তো এটা কিন্তু সবার আগে মাথায় রাখবে, মাথায় রেখে তুমি কিন্তু এগোবে। হাওয়ায় একদম ঘা বাসাবে না, কেউ তোমাকে উপদেশ দিল সেগুলো শুনতে যাবে না, ঠিক আছে? তারপরে 8 নম্বর, যেটা এখনকার সময়ে সবার করা খুবই দরকার, সেটা কি, চ্যানেলে লাইভে আসতে হবে। এখন তুমি নতুন চ্যানেল করেছো, কেন এখন তো 0 সাবস্ক্রাইবারে কিন্তু তুমি লাইভ করতে পারবে। তো সেই জন্য তোমায় কী করতে হবে, তোমাকে লাইভে আসতে হবে রেগুলার, প্রতিদিন তোমাকে লাইভে আসতে হবে। হয়তো তুমি প্রথম দিন লাইভে এলে দেখছো যে অডিয়েন্স পাচ্ছ না, একজনও অডিয়েন্স নেই, বসে থাকো কিছুক্ষণ, আধা ঘন্টা বসে থাকো, আধা ঘন্টা টাইম দাও, সেখানে একটু কথা বলো, দেখো 1জন এসছে বা 2জন এসছে বা 5জন এসছে, এরকম করে করে আসবে, কিন্তু ধরেই তুমি কিন্তু অডিয়েন্স পাবে না। বুঝতে পেরেছো? ধরেই তুমি অডিয়েন্স পাবে না, কিন্তু তোমাকে কন্টিনিউ আসতে হবে। একটা ভিডিও দেবে আর একবার লাইভে আসবে, একটা ভিডিও দেবে একবার লাইভে আসবে, রাত্রে করে লাইভে এসো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আধা ঘন্টা 1 ঘন্টা করে তুমি লাইভ করো, দেখবে তোমার ওয়াচ টাইমটাও কিন্তু পূরণ হয়ে যাবে। লাইভের কাউন্টটা কিন্তু পূরণ হয় না, কিন্তু যেটা তুমি পাবলিক করার পরে কিন্তু সেই ভিউজটা কাউন্ট হয়ে যাবে। সেই ভিউজটা কাউন্ট হয়ে গেলে কিন্তু তোমার ওয়াচ টাইমের মধ্যে কিন্তু যোগ হবে। বুঝতে পেরেছো? তো সেই জন্য কন্টিনিউ লাইভ আসো, কেননা এখনকার সময় লাইভ আসবে কীভাবে জানো? লাইভ আসবে তবু এইভাবে আসবে, লম্বালম্বি আসবে, শর্ট আকারে আসবে। যদি শর্ট ফিডে একবার তোমার লাইভটা চলে যায় তাহলে কিন্তু খুব ভালো হবে। বুঝতে পেরেছো? খুব ভালো হবে। তোমার শর্ট ফিডে লাইভ গেলে কিন্তু প্রচুর লোকে দেখবে, আর হতে পারে সেখান থেকে তুমি অনেক সাবস্ক্রাইবারও কিন্তু গেইন করে নিতে পারবে। বুঝতে পেরেছো? তো লাইভে আসা কিন্তু খুবই দরকার নতুন চ্যানেলের ক্ষেত্রে। 0 সাবস্ক্রাইবারের চ্যানেল, 0 ভিউসের চ্যানেল, তো কী হয়েছে, এখন তো 0 ভিউ 0 সাবস্ক্রাইবার, তুমি লাইভে আসতে পারবে। লাইভে চলে এসো, সাবস্ক্রাইবারও আসবে, ভিউসও আসবে, অডিয়েন্সকে এক জায়গায় করতে পারবে। অডিয়েন্সের সঙ্গে একটা এনগেজমেন্ট তৈরি হয়ে গেলে না, তোমাকে যদি ভালো লেগে যায় তখন কিন্তু তোমার লাইভ দেখার জন্য আসবে। যেমন আমার লাইভ দেখার জন্য আসে, আমার ওয়াইফের যে ক্রিয়েটার সার্চ বাংলা চ্যানেল রয়েছে সেই চ্যানেলের লাইভ দেখার জন্য প্রত্যেকে আসে, ঠিক আছে?
তুমি এরকম লাইভে আসবে, গল্প করবে, যদি তোমার টেক চ্যানেল থেকে তুমি চ্যানেল চেক করবে, বুঝতে পেরেছো? এরকম তোমাকে লাইভে এসে সবসময় কিন্তু থাকতে হবে। অন্তত তুমি 30টা দিন করে দেখো, তোমার চ্যানেল যদি ঘোল না পাল্টেছে তখন আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে রেখে থাকো, আনসাবস্ক্রাইব করে দিও। বুঝতে পেরেছো? তো এই 8খানা স্ট্র্যাটেজি মেনে যদি তুমি কাজ করতে পারো তাহলে তুমি খুব সহজে কিন্তু এগিয়ে যেতে পারবে, তুমি খুব সহজে অনেক বড় হতে পারবে। তো ফাইনালি বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।